তুমি কি কখনো ভেবে দেখেছ কিছু মানুষ কঠিন পরিস্থিতিতেও ভেঙে পড়ে না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠে? পার্থক্যটা শুধু পরিস্থিতির না, পার্থক্যটা মানসিকতার। এই অডিও বুকে তুমি শিখবে মানসিকভাবে শক্তিশালী মানুষদের এমন অভ্যাস যা তোমার পুরো জীবন বদলে দিতে পারে। প্রথমত, যা নিয়ন্ত্রণ করা যায় না তা মেনে নিতে শেখো। তুমি কি কখনো অনুভব করেছ যে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও? প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মানুষ, প্রতিটি ফলাফল। কিন্তু সত্যি হলো আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আর এখান থেকেই শুরু হয় মানসিক চাপ। মানসিকভাবে শক্তিশালী মানুষরা খুব দ্রুত বুঝে যায় যে জীবনে দুই ধরনের জিনিস আছে। কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণে থাকে, আর কিছু জিনিস একদমই থাকে না। যেমন তুমি তোমার পরিশ্রম নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু ফলাফল নয়। তুমি তোমার আচরণ নিয়ন্ত্রণ করতে পারো, কিন্তু অন্যের কাজ নয়। তুমি তোমার চিন্তাকে দিক নির্দেশনা দিতে পারো, কিন্তু প্রতিটি পরিস্থিতি বদলাতে পারো না। আর যখন আমরা এমন জিনিস নিয়ন্ত্রণ করতে চাই যা আমাদের হাতেই নেই, তখন আমরা হতাশা, উদ্বেগ আর অতিরিক্ত চিন্তার শিকার হয়ে পড়ি। মানসিকভাবে শক্তিশালী মানুষরা নিয়ন্ত্রণ ছেড়ে দিতে শেখে, কিন্তু হার মানে না। তারা শুধু সেই জিনিসগুলোতেই মনোযোগ দেয় যা তারা বদলাতে পারে, আর যা পারে না সেটা অভিযোগ ছাড়াই মেনে নেয়। এই মেনে নেওয়াটা দুর্বলতা নয়, এটা পরিপক্কতা। ভাবো, যদি তুমি এমন সব কিছু নিয়ে চিন্তা করা ছেড়ে দাও যা তোমার নিয়ন্ত্রণে নেই, তাহলে তোমার জীবন কতটা শান্ত হয়ে যাবে, তোমার সিদ্ধান্তগুলো কতটা স্পষ্ট হবে, আর তোমার শক্তি সঠিক জায়গায় ব্যবহার হবে। তাই আজ থেকে একটা সহজ নিয়ম মেনে চলো। যদি বদলাতে পারি তাহলে পদক্ষেপ নেব, যদি না পারি তাহলে মেনে নেব। কারণ সত্যিটা এটাই, যা নিয়ন্ত্রণ করতে পারো না তা মেনে নেওয়াটাই তোমার সবচেয়ে বড় শক্তি হতে পারে। মনে রেখো, নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়া হার নয়, এটা নিজেকে মুক্ত করা। নেতিবাচক মানুষদের থেকে দূরত্ব রাখো। তুমি কি কখনো লক্ষ্য করেছ কিছু মানুষের সাথে কথা বলার পর তুমি ক্লান্ত হয়ে পড়ো? কিছু না করেই তোমার শক্তি শেষ হয়ে যায়। এরা হলো বিষাক্ত মানুষ। বিষাক্ত মানুষরা তোমার জীবনে ধীরে ধীরে নেতিবাচকতা ভরে দেয়। তারা অভিযোগ করে, বিচার করে, আর কখনো সন্তুষ্ট হয় না। আর সবচেয়ে বিপজ্জনক বিষয় হলো তুমি বুঝতেও পারো না যে তারা তোমার মানসিক শান্তি নষ্ট করছে। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই ফাঁদটা বোঝে। তারা সবাইকে খুশি করার চেষ্টা করে না, কারণ তারা জানে সবাইকে খুশি করা মানে নিজেকে হারিয়ে ফেলা। তুমি যত বেশি মানুষকে খুশি করার চেষ্টা করবে, তত বেশি নিজের থেকে দূরে সরে যাবে। তাই মানসিকভাবে শক্তিশালী মানুষরা একটা গুরুত্বপূর্ণ দক্ষতা শেখে: সীমানা তৈরি করা। সীমানার মানে হলো নিজের সীমা নির্ধারণ করা। কার সাথে কথা বলতে হবে, কার থেকে দূরত্ব রাখতে হবে, কোন আচরণ সহ্য করতে হবে, আর কোনটা সঙ্গে সঙ্গে থামিয়ে দিতে হবে। এটা স্বার্থপরতা নয়, এটা আত্মসম্মান। মনে রেখো, সবার তোমার জীবনে থাকার অধিকার নেই। কিছু মানুষ শুধু বিশৃঙ্খলা নিয়ে আসে আর তোমার বিকাশ আটকে দেয়। কেউ যদি সবসময় নেতিবাচক কথা বলে, তোমার মূল্য না বোঝে, তোমাকে মানসিকভাবে ক্লান্ত করে, তাহলে তার থেকে দূরত্ব রাখা ভুল নয়, এটা জরুরি। মানসিকভাবে শক্তিশালী মানুষরা তাদের শক্তি সেই মানুষদের ওপর বিনিয়োগ করে যারা তাদের বেড়ে উঠতে সাহায্য করে, যারা টেনে নামায় তাদের ওপর নয়। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো: আমি কি এমন মানুষদের সাথে আছি যারা আমাকে ভালো করছে? যদি উত্তর না হয়, তাহলে পরিবর্তন দরকার। দূরত্ব রাখা ভুল নয়, ভুল হলো বারবার নিজেকে আঘাত পেতে দেওয়া। ব্যর্থতাকে ভয় পাওয়া বন্ধ করো। তুমি কি ব্যর্থতাকে ভয় পাও? সেই অনুভূতি যখন কিছু শুরু করতে চাও, কিন্তু ভেতর থেকে একটা আওয়াজ আসে, যদি ফেল করে যাই তাহলে? আর এই ভয়টাই তোমাকে চেষ্টা করা থেকে আটকে দেয়। কিন্তু সত্যিটা কি? ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা প্রতিক্রিয়া। মানসিকভাবে শক্তিশালী মানুষরা ব্যর্থতাকে আলাদা চোখে দেখে। তাদের কাছে ব্যর্থতা হার নয়, একটা শিক্ষা। যখন তারা ব্যর্থ হয়, তখন নিজেকে দোষ দেয় না, বরং নিজেকে জিজ্ঞেস করে, আমি কি শিখলাম? কারণ প্রতিটি ভুল তোমাকে কিছু শেখাতে আসে। যদি তুমি ব্যর্থ না হও, তাহলে বেড়ে উঠবে না। ভাবো, একটা শিশু হাঁটতে শেখার সময় পড়ে যাওয়াকে ভয় পেলে কি সে কখনো হাঁটতে পারত? না, সে বারবার পড়ে, কিন্তু প্রতিবার কিছু শেখে, আর শেষে হাঁটতে শিখে যায়। এই নিয়মটা জীবনেও প্রযোজ্য। মানসিকভাবে শক্তিশালী মানুষরা জানে সাফল্যের পথ ব্যর্থতার মধ্য দিয়েই যায়। তারা ঝুঁকি নেয়, কারণ তারা জানে হয় জিতবে নয় কিছু শিখবে। দুটো পরিস্থিতিতেই তারা এগিয়ে যায়। তাই আজ থেকে ব্যর্থতা নিয়ে তোমার মানসিকতা বদলাও।
যখনই ব্যর্থ হও নিজেকে বিচার করো না, নিজেকে বলো আমি শিখছি। কারণ মানসিকভাবে শক্তিশালী মানুষরা নিজের শত্রু হয় না, তারা নিজের কোচ হয়। মনে রেখো, ব্যর্থতা সাময়িক, কিন্তু সেখান থেকে পাওয়া শিক্ষা সারা জীবন থাকে। পরের বার যখন পড়ে যাবে থেমে থেকো না, নিজেকে তুলে নাও, ধুলো ঝাড়ো আর আবার চেষ্টা করো। কারণ আসল হার তখন হয় না যখন ব্যর্থ হও, আসল হার তখন হয় যখন চেষ্টা করা ছেড়ে দাও। অতিরিক্ত চিন্তা নিয়ন্ত্রণ করো। তুমি কি প্রতিটি ছোট বিষয় বারবার ভাবতে থাকো? একটা সিদ্ধান্ত আর মাথায় 100টা প্রশ্ন, এটা কি ঠিক? ভুল হয়ে গেলে মানুষ কি ভাববে? আর তুমি কিছুই করো না। এটাই হলো অতিরিক্ত চিন্তা। এর সবচেয়ে বড় ক্ষতি হলো এটা তোমাকে পদক্ষেপ নিতে বাধা দেয়। তুমি ভাবতে থাকো, পরিকল্পনা করতে থাকো, কিন্তু শুরু কখনো করো না। আর ধীরে ধীরে এই অভ্যেস মানসিক চাপ, উদ্বেগ আর আত্মসন্দেহে পরিণত হয়। সত্যি হলো, বেশি ভাবা মানে বেশি চাপ। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই ফাঁদ বোঝে। তারা সবকিছু নিখুঁত করার চেষ্টা করে না, কারণ তারা জানে নিখুঁত সময় কখনো আসে না। যদি নিখুঁত মুহূর্তের অপেক্ষা করতে থাকো, তাহলে সারা জীবন অপেক্ষাই করতে থাকবে। তাই তারা পদক্ষেপ নেয়, ছোট পদক্ষেপ হলেও শুরু করে, কারণ তারা জানে স্পষ্টতা আসে কাজ করলে, ভাবলে নয়। যখন পদক্ষেপ নাও, তখনই জানতে পারো কোনটা ঠিক, কোনটা ভুল। অতিরিক্ত চিন্তা শুধু বিভ্রান্তি বাড়ায়, কিন্তু পদক্ষেপ সমাধান দেয়। তাই যদি অতিরিক্ত চিন্তা থেকে বেরোতে চাও, একটা সহজ নিয়ম মেনে চলো। কম ভাবো, বেশি করো। যখনই মাথা অতিরিক্ত ভাবতে শুরু করে, সঙ্গে সঙ্গে নিজেকে জিজ্ঞেস করো, এখন আমি কোন ছোট পদক্ষেপটা নিতে পারি? আর তারপর বেশি না ভেবে সেটা নিয়ে ফেলো। মনে রেখো, ছোট অসম্পূর্ণ পদক্ষেপ বড় নিখুঁত পরিকল্পনার চেয়ে বেশি শক্তিশালী। কারণ পদক্ষেপ তোমাকে এগিয়ে নিয়ে যায়, আর অতিরিক্ত চিন্তা তোমাকে সেখানেই আটকে রাখে। অনুপ্রেরণা চেয়ে শৃঙ্খলা বড়। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন অনুপ্রেরণা আসে তুমি খুব উত্তেজিত হয়ে পড়ো? লক্ষ্য ঠিক করো, পরিকল্পনা করো, নিজেকে প্রতিজ্ঞা করো, এখন আমি সব বদলে দেব। কিন্তু কিছুদিন পরে সেই একই শক্তি উবে যায়। এটাই হলো অনুপ্রেরণার সমস্যা। অনুপ্রেরণা সাময়িক, আজ আছে কাল নেই। যদি শুধু অনুপ্রেরণার ভরসায় থাকো, তাহলে ধারাবাহিকতা কখনো বজায় রাখতে পারবে না। আর ধারাবাহিকতা ছাড়া সাফল্য অসম্ভব। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই সত্যি বোঝে। তাই তারা অনুপ্রেরণার উপর নির্ভর করে না, তারা শৃঙ্খলা তৈরি করে। শৃঙ্খলার মানে কি? মানে যখন মন না চায় তখনও কাজ করা, যখন শক্তি কম থাকে তখনও পদক্ষেপ নেওয়া, যখন কেউ দেখছে না তখনও ধারাবাহিকতা বজায় রাখা। এটাই আসল শক্তি। মানসিকভাবে শক্তিশালী মানুষরা প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নেয়। একদিনে বড় পরিবর্তন আনার চেষ্টা করে না, বরং প্রতিদিন 1% ভালো হবার দিকে মনোযোগ দেয়। কারণ তারা জানে ছোট দৈনিক কাজগুলো বড় ফলাফল তৈরি করে। ভাবো, যদি প্রতিদিন মাত্র 30 মিনিটও তোমার লক্ষ্যে কাজ করো, তাহলে 1 বছর পরে তুমি কতটা এগিয়ে থাকবে। কিন্তু যদি অনুপ্রেরণার অপেক্ষায় থাকো, হয়তো শুরুই করতে পারবে না। শৃঙ্খলা বিরক্তিকর মনে হয়, কিন্তু এটাই তোমাকে অসাধারণ করে তোলে। যখন বাকিরা অজুহাত খুঁজছে, তখন শৃঙ্খলাবদ্ধ মানুষরা চুপচাপ কাজ করছে, আর এটাই পার্থক্য তৈরি করে। তাই আজ থেকে একটা মানসিকতা গড়ে নাও, আমার অনুপ্রেরণা নয়, শৃঙ্খলা দরকার। নিজেকে প্রতিজ্ঞা করো, যে মেজাজ থাকুক বা না থাকুক, তুমি প্রতিদিন পদক্ষেপ নেবে। কারণ শেষ পর্যন্ত সাফল্য বড় প্রচেষ্টা থেকে নয়, দৈনন্দিন অভ্যাস থেকে তৈরি হয়। একা থাকতে শেখো। তুমি কি একা থাকতে ভয় পাও? যখন আশেপাশে কেউ থাকে না, তখন কি শূন্যতা অনুভব করো? আর তুমি তখন কারো সাথে কথা বলার, কারো মনোযোগ পাওয়ার চেষ্টা করো, যাতে সেই অনুভূতি থেকে বাঁচতে পারো। কিন্তু সত্যিটা কি? একা থাকা দুর্বলতা নয়, একা থাকা একটা শক্তি। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই কথাটা গভীরভাবে বোঝে। তারা একা থাকতে ভয় পায় না, বরং সেটা উপভোগ করতে শেখে। কারণ তারা জানে, যদি নিজের সাথে স্বাচ্ছন্দ্য না থাকো, তাহলে কারো সাথেও সত্যিকারে সুখী হতে পারবে না। একা থাকা তোমাকে নিজের সাথে পরিচয় করিয়ে দেয়। এটা সেই সময় যখন কোনো বিভ্রান্তি ছাড়াই তুমি তোমার চিন্তাগুলো বুঝতে পারো, তোমার আবেগগুলো অনুভব করতে পারো, আর নিজেকে ভালো করার দিকে মনোযোগ দিতে পারো। কিন্তু আজকের দুনিয়ায় আমরা সব সময় ব্যস্ত থাকতে চাই,
ফোন, সোশ্যাল মিডিয়া, মানুষের মনোযোগ, আমরা সব সময় নিজের থেকে পালাতে থাকি, কারণ একা বসে থাকাটা আমাদের অস্বস্তিকর লাগে। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এটা করে না। তারা স্বীকৃতির পিছনে ছোটে না। তাদের সব সময় কারো অনুমোদনের দরকার হয় না। তাদের নিজের উপর আস্থা থাকে। তারা জানে তাদের মূল্য অন্য কারো মতামতে নির্ধারণ হয় না, আর এটাই তাদের মানসিকভাবে স্বাধীন করে। যখন তুমি একা সুখে থাকতে শিখে যাও, তখন তুমি নির্ভরশীল থাকো না। সম্পর্কেও তুমি শক্তিশালী হও, কারণ তুমি কারো উপর নির্ভরশীল নও। তুমি বেছে নাও, আপোষ করো না। তাই যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে একা থাকতে শেখো, নিজের সাথে সময় কাটাও, নিজেকে বোঝো, নিজের সাথে বন্ধুত্ব করো। শুরুতে কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে এটাই তোমার সবচেয়ে শক্তিশালী দক্ষতা হয়ে উঠবে। প্রতিদিন কিছুটা সময় শুধু নিজের সাথে কাটাও, না ফোন, না বিভ্রান্তি, শুধু তুমি আর তোমার চিন্তা। কারণ যখন নিজের সাথে স্বাচ্ছন্দ্য অনুভব করো, তখনই সত্যিকারের মুক্ত হও। আর মনে রেখো যে একা সুখী সেই সবচেয়ে শক্তিশালী। আবেগ নিয়ন্ত্রণ করো। তুমি কি কখনো রাগের মাথায় এমন কিছু বলে ফেলেছ যা পরে অনুতাপ হয়েছে? বা কোনো ছোট বিষয় তোমার মেজাজ সারা দিন নষ্ট হয়ে গেছে? এটাই হয় যখন আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করে। সত্যি হলো, যদি নিজের আবেগ নিয়ন্ত্রণ না করো, তাহলে সেগুলো তোমাকে নিয়ন্ত্রণ করবে। আর সেই সময় তুমি সিদ্ধান্ত নাও না, প্রতিক্রিয়া দাও। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই পার্থক্যটা বোঝে। প্রতিক্রিয়া দেওয়া মানে না বুঝে সঙ্গে সঙ্গে জবাব দেওয়া, যেমন রাগে চিৎকার করা, আঘাত পেয়ে দূরত্ব তৈরি করা বা হতাশায় ভুল সিদ্ধান্ত নেওয়া। কিন্তু সাড়া দেওয়া মানে থামা, বোঝা আর তারপর সচেতনভাবে জবাব দেওয়া। মানসিকভাবে শক্তিশালী মানুষরা প্রতিক্রিয়া দেয় না, তারা সাড়া দেয়। যখন কেউ তাদের উত্তেজিত করে, তখন তারা সঙ্গে সঙ্গে বিস্ফোরিত হয় না, একটু থামে, গভীর শ্বাস নেয় আর পরিস্থিতি বোঝার চেষ্টা করে। কারণ তারা জানে একটা ভুল প্রতিক্রিয়া অনেক সঠিক জিনিস নষ্ট করে দিতে পারে। কিন্তু এর মানে এই নয় যে নিজের আবেগ চাপা দেবে। আবেগ চাপা দেওয়াও ভুল, কারণ চাপা আবেগ একদিন বিস্ফোরিত হয়। তাই সঠিক পদ্ধতি কি? আবেগকে বোঝো, চাপা দিও না। যখন দুঃখী হও, নিজেকে জিজ্ঞেস করো কেন। যখন রাগী হও, বোঝার চেষ্টা করো আমাকে কি উত্তেজিত করছে। যখন অনিরাপদ অনুভব করো, চিনে নাও আমি কিসের ভয় পাচ্ছি। এই সচেতনতাই তোমাকে আবেগীয় নিয়ন্ত্রণ দেয়। মানসিকভাবে শক্তিশালী মানুষরা তাদের আবেগ থেকে পালায় না, বোঝে। আর যখন নিজের আবেগ বুঝতে শুরু করো, তখন সেগুলো সামলাতেও শিখে যাও। তাই পরের বার যখন আবেগীয়ভাবে উত্তেজিত হবে, সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দিও না। 5 সেকেন্ড থামো, একটা গভীর শ্বাস নাও, আর তারপর ভেবে সাড়া দাও। কারণ তোমার শক্তি এতে দেখা যায় না যে তুমি কত দ্রুত প্রতিক্রিয়া দাও, বরং এতে দেখা যায় যে তুমি কতটা শান্তভাবে সাড়া দাও। তুলনা করা ছেড়ে দাও। তুমি কি প্রায় নিজের জীবনকে অন্যদের সাথে তুলনা করো? সোশ্যাল মিডিয়া খুলতেই কারো সাফল্য, কারো জীবনধারা, কারো অর্জন দেখে মনে হয় আমি তো পিছিয়ে পড়লাম। এটাই তুলনার ফাঁদ। আর সত্যি হলো, তুলনা মানে অনিরাপত্তা। যত বেশি অন্যদের সাথে জীবন তুলনা করবে, তত বেশি নিজেকে কম মনে হবে। কারণ তুমি তাদের হাইলাইটস দেখছো আর নিজের বাস্তব জীবনের সাথে তুলনা করছো। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই মায়াটা বোঝে। তারা অন্যদের সাথে প্রতিযোগিতা করে না, তারা নিজের সাথে প্রতিযোগিতা করে। তাদের ফোকাস থাকে আমি গতকালের তুলনায় আজ কতটা ভালো। কারণ প্রতিটি মানুষের যাত্রা আলাদা, কারো শুরুর জায়গা আলাদা, কারো সংগ্রাম আলাদা, কারো গতি আলাদা। তাই তুলনা করাটা মূলত অন্যায্য। যখন অন্যদের সাথে তুলনা করো, তখন দুটো জিনিস হারাও, তোমার মানসিক শান্তি আর তোমার মনোযোগ। তুমি নিজের অগ্রগতিতে মনোযোগ না দিয়ে অন্যের জীবন বিশ্লেষণ করতে শুরু করো আর ধীরে ধীরে নিরুৎসাহিত হয়ে পড়ো। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এটা করে না। তারা নিজেদের বিকাশে মনোযোগ দেয়। তারা জানে আসল প্রতিযোগিতা নিজের সাথে। যদি প্রতিদিন একটু একটু উন্নতি করছো, তাহলে তুমি ইতিমধ্যেই জিতছ, দুনিয়া যাই বলুক। তাই আজ থেকে তুলনা ছেড়ে দাও আর একটা সহজ মানসিকতা গড়ে নাও। গতকালের চেয়ে ভালো হও। নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আজ গতকালের চেয়ে 1% ভালো? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তুমি সঠিক পথে আছো। মনে রেখো, সাফল্যের মানে অন্যদের হারানো নয়। সাফল্যের মানে হলো নিজের সেরা সংস্করণ হওয়া। ধৈর্য ধরতে শেখো। তুমি কি দ্রুত ফলাফল চাও? কিছু শুরু করো, আর কিছুদিনের মধ্যেই ভাবতে শুরু করো কেন কিছু বদলাচ্ছে না। আর তারপর ধীরে ধীরে আগ্রহ হারিয়ে মাঝপথে ছেড়ে দাও। এটাই সবচেয়ে বড় ভুল। সত্যি হলো, সবকিছুতেই সময় লাগে।
সাফল্য হোক, শারীরিক সুস্থতা হোক, অর্থ হোক বা ব্যক্তিগত বিকাশ হোক, কিছুই রাতারাতি পাওয়া যায় না। কিন্তু আজকের দুনিয়ায় আমরা তাৎক্ষণিক ফলাফলে অভ্যস্ত হয়ে পড়েছি। এক ক্লিকে খাবার, এক সোয়াইপে বিনোদন। তাই আমরা আশা করি সাফল্য ততটাই দ্রুত আসবে। কিন্তু বাস্তবতা আলাদা। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই সত্যি মেনে নেয়। তারা তাড়াতাড়ি হার মানে না, তারা প্রক্রিয়ার ওপর ভরসা রাখে। যখন ফলাফল ধীরে আসে তখন আতঙ্কিত হয় না, বরং নিজেকে বলে, আমি সঠিক পথে আছি, শুধু সময় লাগবে। কারণ তারা জানে ধীর অগ্রগতিও অগ্রগতি। ভাবো, যদি প্রতিদিন একটু একটু উন্নতি করো, তাহলে 6 মাস পরে তুমি কতটা বদলে গেছো। কিন্তু যদি অধৈর্যে বারবার দিক বদলাতে থাকো, তাহলে কোথাও পৌঁছতে পারবে না। ধৈর্যের মানে অপেক্ষা করা নয়, ধৈর্যের মানে হলো ফলাফল না দেখেও কাজ করে যাওয়া। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এটাই করে। তারা প্রতিদিন প্রচেষ্টা দেয়, ফলাফল দেখা যাক বা না যাক, কারণ তাদের প্রক্রিয়ার ওপর আস্থা থাকে। যখন বাকিরা তাড়াতাড়ি হার মেনে নেয়, তখন ধৈর্যশীল মানুষরা এগিয়ে যায়। তাই আজ থেকে একটা মানসিকতা গড়ে নাও, আমি দ্রুত নয়, সঠিকভাবে বাড়ব। নিজেকে সময় দাও, নিজের যাত্রাকে সম্মান করো, আর মনে রেখো, বড় পরিবর্তন সবসময় ধীরে ধীরে আসে। ধীর অগ্রগতিও অগ্রগতি, কারণ যারা ধৈর্য রাখে তারাই শেষ পর্যন্ত জেতে। আত্মসম্মান সবার ওপরে। তুমি কি কখনো কারো মনোযোগের জন্য অপেক্ষা করেছ? মেসেজ দেখা হয়েছে কিন্তু উত্তর নেই, ফোন করেছ কিন্তু সাড়া নেই, তবুও বারবার চেষ্টা করে গেছ। এটাই সেই জায়গা যেখানে আত্মসম্মান শেষ হতে শুরু করে। সত্যি হলো, মানুষ তোমাকে ততটাই সম্মান দেয় যতটা তুমি নিজেকে দাও। যদি নিজের মূল্য না বোঝো, তাহলে অন্য কেউও তোমাকে গুরুত্ব দেবে না। মানসিকভাবে শক্তিশালী মানুষরা এই কথাটা গভীরভাবে বোঝে। তারা নিজেদের মূল্য জানে, তারা জানে তারা কি পাওয়ার যোগ্য আর কি নয়। তাই তারা কারো জন্য নিজেকে হারিয়ে ফেলে না, তারা মানিয়ে নেয় কিন্তু আপোষ করে না। পার্থক্যটা বোঝো, মানিয়ে নেওয়া স্বাস্থ্যকর, কিন্তু আত্মসম্মান হারিয়ে আপোষ করা তোমাকে ভেতর থেকে ভেঙে দেয়। মানসিকভাবে শক্তিশালী মানুষরা মনোযোগের জন্য ভিক্ষা করে না। কেউ তাদের উপেক্ষা করলে তারা নিজেকে জোর করে না, কারণ তারা জানে যেখানে মূল্য নেই সেখানে থাকাও নেই। আত্মসম্মানের মানে অহংকার নয়, এটা অহংকারও নয়। আত্মসম্মানের মানে হল নিজেকে ততটাই মূল্য দেওয়া যতটা তুমি অন্যদের দাও। যখন নিজেকে সম্মান দাও, তখন তোমার সিদ্ধান্তগুলো বদলে যায়। তুমি বিষাক্ত মানুষদের থেকে দূরে থাকতে শুরু করো, না বলতে শেখো, আর নিজের সীমানা রক্ষা করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজেকে কখনো ছোট অনুভব করতে দাও না। তাই আজ নিজেকে একটা প্রশ্ন করো, আমি কি নিজেকে সেই সম্মান দিচ্ছি যা আমি অন্যদের কাছে প্রত্যাশা করি? যদি উত্তর না হয়, তাহলে পরিবর্তন এখনই শুরু করো। মনে রেখো, তোমার মূল্য কারু আচরণে নির্ধারণ হয় না, তোমার মূল্য নির্ধারণ হয় তোমার আত্মসম্মানে। তাই নিজেকে সম্মান দাও, নিজেকে বেছে নাও, কারণ যখন নিজেকে বেছে নাও, তখনই দুনিয়া তোমাকে গুরুত্ব দিতে শুরু করে। বিকাশের মানসিকতা গড়ে নাও। তুমি কি কখনো ভেবেছ, কিছু মানুষ ক্রমাগত বেড়ে চলে আর কিছু মানুষ বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে? পার্থক্যটা প্রতিভার নয়, পার্থক্যটা মানসিকতার। 2 ধরনের মানসিকতা আছে, স্থির মানসিকতা আর বিকাশের মানসিকতা। স্থির মানসিকতার মানুষরা ভাবে, আমি এরকমই, আমি বদলাতে পারবো না। ব্যর্থ হলে চেষ্টা করা ছেড়ে দেয়, চ্যালেঞ্জ পেলে ভয় পায়, আর ধীরে ধীরে তাদের জীবন আটকে যায়। কিন্তু মানসিকভাবে শক্তিশালী মানুষরা আলাদাভাবে ভাবে। তাদের মানসিকতা হলো বিকাশের মানসিকতা। তারা বিশ্বাস করে দক্ষতা শেখা যায়, সামর্থ্য উন্নত করা যায়, আর মানুষ প্রতিদিন ভালো হতে পারে। ব্যর্থ হলে থামে না, বরং নিজেকে জিজ্ঞেস করে, আমি এ থেকে কি শিখতে পারি? চ্যালেঞ্জ পেলে এড়িয়ে চলে না, মেনে নেয়, কারণ তারা জানে বিকাশ সবসময় স্বস্তির বাইরেই হয়। মানসিকভাবে শক্তিশালী মানুষরা সবসময় শিখতে থাকে, বই পড়ে, নতুন দক্ষতা শেখে, আর নিজেকে উন্নত করার পথ খোঁজে। কারণ তাদের ফোকাস নিখুঁত হওয়ায় নয়, অগ্রগতিতে। আর এটাই তাদের বাকিদের থেকে আলাদা করে।
তাই যদি জীবন বদলাতে চাও তাহলে আগে মানসিকতা বদলাও। আজ থেকে এই ভাবনা বন্ধ করো যে আমি পারবো না, আর শুরু করো এই ভাবনা দিয়ে যে আমি শিখতে পারবো। কারণ যখন বিশ্বাস করো যে উন্নতি করতে পারো, তখনই পদক্ষেপ নিতে শুরু করো, আর পদক্ষেপই তোমাকে বাড়িয়ে তোলে। তাই আজ থেকে একটা সহজ নিয়ম মেনে চলো। প্রতিদিন কিছু নতুন শেখো, প্রতিদিন নিজেকে একটু ভালো করো। ছোট উন্নতি হলেও ধারাবাহিকতা রাখো, কারণ সময়ের সাথে এই ছোট পরিবর্তনগুলোই তোমাকে সম্পূর্ণ আলাদা একজন মানুষ বানিয়ে দেবে। বিকাশ কোনো গন্তব্য নয়, এটা একটা অবিরাম যাত্রা, আর যারা এই যাত্রাকে গ্রহণ করে তারাই জীবনে সত্যিকারের এগিয়ে যায়। মানসিকভাবে শক্তিশালী হওয়া একদিনের কাজ নয়, এটা দৈনন্দিন অভ্যেসের ফলাফল। যদি এই অভ্যেসগুলি জীবনে প্রয়োগ করো, তাহলে ধীরে ধীরে শক্তিশালী হবে, আত্মবিশ্বাসী হবে আর অপ্রতিরোধ্য হবে। যদি এই কথাগুলো তোমার মনে লেগেছে, তাহলে এখনই একটা ছোট্ট পদক্ষেপ নাও। এই অভ্যেসের মধ্যে যেটা তোমার সবচেয়ে বেশি দরকার, সেটা আজ থেকেই শুরু করো। কমেন্টে লেখো, আমি মানসিকভাবে শক্তিশালী, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ এখানে প্রতিদিন তুমি শিখবে সেই সব কথা যা তোমার জীবন সত্যিকার অর্থে বদলে দিতে পারে। মনে রেখো, পরিবর্তন কালকের জন্য নয়, পরিবর্তন আজকের জন্য। শুরুটা এখনই করো। ধন্যবাদ।